একা থাকতে ভালো না লাগার মানসিক কারণ কি? অনেক মানুষের জীবনেই এমন সময় আসে যখন একা থাকলে মনটা অস্বস্তিতে ভরে যায়। চারপাশে মানুষ না থাকলে বুকটা ফাঁকা লাগে, মন অস্থির হয়ে ওঠে, অকারণে দুশ্চিন্তা বাড়তে থাকে। কেউ কেউ একা থাকলে খুব দ্রুত মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ডুবে যায়, কেউ আবার কাউকে ফোন না করলে থাকতে পারে না। প্রশ্ন হলো, একা থাকতে ভালো না লাগার পেছনে আসলে মানসিক কারণ কি? মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক জীব। আদিকাল থেকেই মানুষ দলবদ্ধ হয়ে বেঁচে আছে। তাই আমাদের মস্তিষ্ক অন্য মানুষের উপস্থিতিকে নিরাপত্তা ও স্বস্তির প্রতীক হিসেবে দেখে। একা থাকলে অনেকের মস্তিষ্ক সেটাকে এক ধরনের ঝুঁকি বা শূন্যতা হিসেবে ব্যাখ্যা করে, ফলে অজান্তেই অস্বস্তি তৈরি হয়। একা থাকতে ভালো না লাগার একটি বড় কারণ হল ভেতরের চিন্তার মুখোমুখি হওয়া। যখন আমরা একা থাকি তখন বাইরের শব্দ কমে যায় এবং নিজের চিন্তাগুলো জোরে কথা বলতে শুরু করে। অতীতের কষ্ট, ভবিষ্যতের ভয়, অপূর্ণতা সব কিছু একসাথে মাথায় ভিড় করে। যারা এই চিন্তাগুলো সামলাতে শেখেনি তাদের কাছে একাকিত্ব খুব ভারী মনে হয়। অনেক ক্ষেত্রে আত্মসম্মানের অভাবও একা থাকতে অস্বস্তির কারণ হতে পারে। কেউ যদি নিজের সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ না করে, নিজের চিন্তা বা অনুভূতিকে মূল্য না দেয়, তাহলে একা থাকা তার কাছে বিরক্তিকর হয়ে ওঠে। তখন অন্য মানুষের উপস্থিতি তাকে সাময়িকভাবে ভালো অনুভব করায়। শৈশবের অভিজ্ঞতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাদের ছোটবেলায় অবহেলা, পরিত্যাগ বা নিরাপত্তাহীনতার অভিজ্ঞতা আছে, তাদের মধ্যে একা থাকার ভয় বেশি দেখা যায়। মস্তিষ্ক তখন একাকিত্বকে পুরনো কষ্টের সাথে মিলিয়ে ফেলে, ফলে মন অশান্ত হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ার প্রভাবও একা থাকতে না পারার একটি বড় কারণ। সারাক্ষণ মানুষের আপডেট, কথা, রিয়াকশন দেখে অভ্যস্ত হয়ে গেলে বাস্তব জীবনে একা থাকাটা আরও কঠিন হয়ে যায়। মনে হয় আমি একা মানেই কিছু একটা মিস করছি। এই ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট একাকিত্বকে আরও অসহ্য করে তোলে। অনেক সময় একা থাকতে ভালো না লাগার পেছনে থাকে সম্পর্কের ওপর অতিরিক্ত নির্ভরতা। যদি কারো সুখ, শান্তি বা আত্মমূল্য পুরোপুরি অন্য মানুষের ওপর নির্ভর করে, তাহলে একা থাকা তার কাছে শূন্যতার মতো লাগে, কারণ সে নিজের ভেতর সেই শান্তির উৎস তৈরি করতে পারেনি। মানসিক চাপ, উদ্বেগ বা হালকা ডিপ্রেশন থাকলেও একা থাকা কষ্টকর হয়ে ওঠে। এই অবস্থায় মন নেতিবাচক চিন্তার দিকে বেশি ঝুঁকে পড়ে। একা থাকলে সেই চিন্তাগুলো থামানো কঠিন হয়, ফলে অস্থিরতা বাড়ে। তবে মনে রাখতে হবে, একা থাকতে ভালো না লাগা মানেই আপনি দুর্বল নন। এটা একটি স্বাভাবিক মানসিক অভিজ্ঞতা। কিন্তু সমস্যা তখনই হয় যখন একা থাকা একেবারেই অসহনীয় হয়ে ওঠে এবং আপনি নিজের সাথে সময় কাটাতে ভয় পেতে শুরু করেন। ধীরে ধীরে একা থাকার সাথে বন্ধুত্ব করা শেখা যায়। নিজের পছন্দের কাজ করা, নিজের অনুভূতি বোঝা, চিন্তাগুলোকে গ্রহণ করা, এই অভ্যেসগুলো একাকিত্বকে শান্ত সময়ে পরিণত করতে পারে। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, বরং নিজের সাথে সংযোগ তৈরি করার সুযোগ। যখন আপনি নিজের সাথে স্বস্তিতে থাকতে শিখবেন, তখন মানুষের সাথে থাকাও আরও সুন্দর হবে, কারণ তখন সম্পর্ক হবে চাওয়া থেকে নয়, পছন্দ থেকে। হেলথ কথা বিশ্বাস করে মানসিক সুস্থতার একটি বড় অংশ হল নিজের সাথে সুস্থ সম্পর্ক গড়ে তোলা। এই ধরনের মানসিক স্বাস্থ্য বিষয়ক সহজ ও বাস্তব ভিত্তিক ভিডিও পেতে এখনই হেলথ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুস্থ মন গড়ার পথে আমাদের সাথেই থাকুন।